মর্নিং ফ্রেন্ডস। আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 10টা। সকালবেলা থেকে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিলো সকালবেলা। আমি তো ভাবলাম সারাদিন বোধহয় এরকম হবে, তবে এখন রোদ্দুর উঠে গেছে। আবার এখন ভালোই রোদ্দুর উঠে গেছে। জামা কাপড় কেচে শুকুর দিয়ে এসেছি। আর আজকে অনেক দেরি হয়ে গেছে গো, সানডে তো, সানডেতে যেন সবই যেন একটা কেমন কেমন হয়। যাই হোক, মেয়ে পড়তে চলে গেছে, সম্রাট বেরিয়ে গেছে, আর জল খাবার হয়ে গেছে, কিন্তু রান্না হয়নি, রান্না করব। তা পুজো হয়ে গেছে, আর এখন একটু চা খাবো, চা খেয়ে চলে যাবো ওপরে গিয়ে পুজো টুজো করে দিয়ে তারপর আসবো। ওপরে গিয়ে বললাম পুজো টুজো করে দিতে, ওপরে গিয়ে রান্নাবান্নাগুলো দেখতে কী করা যায়, করে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। আসলে জানো তো, এই টাইমটা আমি উল্টো পাল্টা বকতে আরম্ভ করি, কারণ যে সব একসাথে মাথার ওপর এসে চাপ পড়ে তো, ওই জন্য আমি উল্টো পাল্টা বকতে আরম্ভ করি। যাই হোক, এখন মেয়ের ঘরে দাঁড়িয়ে রয়েছি। মেয়ের ঘরটা পরিষ্কার করলাম, মেয়ের ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি নিচের কাজ গুছিয়ে ফেলেছি। এবার শুধু রান্নার দিকটা কমপ্লিট করে টান্নাঘর পরিষ্কার করে নেবো, ব্যাস, তারই ছুটি। রবিবার একটা ছুটি না হলে হয় বলো? হ্যাঁ, যদি সারাদিন সারা সপ্তাহ যদি এরকম করি তাও ছুটি হয় না। রোববার মানে একটু ভালো মন্দ আবার রান্নাবান্না করতে হবে। দেখা যাক কী করা যায়। আজকে যা করবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। ঠিক আছে, তাহলে খানিকক্ষণ পরে আসি আবার। টাটা। আর এই দেখো, রান্নাঘরে চলে এসেছি, আর মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি। মাছওয়ালা এসেছিলো, ওই আজকে তো রবিবার ছিল, মাছওয়ালা অনেক রকম মাছই নিয়ে এসেছিলো। যাই হোক, আমি একটু ভেটকি মাছ কিনেছি। এখানে 3 পিস ভাজছি, আর এখানে 3 পিস রাখা রয়েছে। হ্যাঁ, আমি আগে পোস্তটা বসালাম না জানো, কারণ যে পোস্তটা করার পর মাছটা যদি বসাই না, তখন না মাছটা করার সঙ্গে বড্ড লেগে যায়। ওই জন্য আগে মাছটা করে নিই, কড়াটা ধুয়ে মুছে নিয়ে আবার পোস্তটা বসাবো। আর মাছের দেখো মশলা রেডি করে রেখে দিয়েছি, আর এখানে পোস্ত বাটাও রয়েছে, আর এখানে আলু পোস্ত কেটে নিয়েছি। মোটামুটি কাজটা গুছিয়ে ফেলেছি। তারপর মাছ টাছ হয়ে গেলে তোমাদের সঙ্গে ফাইনাল লুক শেয়ার করবো। আজকে রবিবার তো, আজকে একটু কড়াইয়ের ডাল পোস্ত করেছি, আর লাল শাক ভাজা হয়েছে, আর মাছ করে দেবো, তাহলে হয়ে যাবে মোটামুটি। আগে এগুলো করে নিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। জলখাবার রেডি হয়ে গেছে, জলখাবার দিতে যাচ্ছি মানিবাপিকে। এখানে আছে রুটি, এখানে আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজি তরকারি, এখানে পেঁপে আর কলা, এখানেও তাই রয়েছে। হ্যাঁ, ওদের জলখাবারগুলো বেড়ে নিয়েছি, এরপর দিয়ে আসি, তারপরে আবার তোমার সঙ্গে কথা বলছি। আর এখানে দেখো অনেক আম এসছে, আমার বাবা এসেছিল, বাবা এসে নাতনির জন্য আম দিয়ে গেছে। নাতনি মানে বাড়ির সবাইকার জন্য, নাতনি তো একটা উপলক্ষ মাত্র। হ্যাঁ, বাড়ির সবাইকার জন্যই আম দিয়ে গেছে, ভালোই হয়েছে। অনেকদিন আম খাওয়া হয়নি। মোটামুটি আমের সিজনে আম যা খাওয়া হয়েছিল, তারপর বর্ষা পড়ার পর আম খাওয়া হচ্ছিল না, ভালোই হয়েছে। আমগুলো কেটে নেবো দুপুরবেলায় ভাবছি, দেখি সব কটা নয় 2-3টে ভিজিয়ে নেবো। তাহলে জলখাবারগুলো দিয়ে আসি, দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো, রান্না করে ফেলেছি, কমপ্লিট। আছে ভাত, এখানে করেছি লাল শাক ভাজা, এখানে আছে কড়াইয়ের ডাল বা বিউলির ডাল, যে যা বলো। হ্যাঁ, ওই হিং ফোড়ন দিয়েছি একটু, আর 5 ফোড়ন আর মৌরি বাটা। এই দেখো, আজকে আমাদের সানডে স্পেশাল ভেটকি মাছের কালিয়া করেছি, একটু ঝোল রেখেছি আজকে। আর এটা হচ্ছে আমাদের আলু পোস্ত, ভাজা আলু পোস্ত, ঝোল নেই। এই পোস্তটা বেশি ভালো লাগে, কিন্তু আবার ঝোল ঝোল পোস্ত কড়াইয়ের ডালের সঙ্গে খুব ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ঠিক আছে, পরে আসি। এখন বাজে 6টা, আর আমি একটু বেরোচ্ছি সম্রাটের সঙ্গে। আমিও রেডি হয়ে গেছি, আর সম্রাটও রেডি হয়ে গেছে। সম্রাট ওখানে বসে রয়েছে, দেখা যাচ্ছে তোমাকে? সম্রাট বসে রয়েছে, আর আমিও রেডি হয়ে গেছি। আর ওই আমাদের যে ইলেকট্রিক কেটলে চা হয় না গো, ওই ইলেকট্রিক কেটলটা খারাপ হয়ে গেছে, ওইটাকে দোকানে সারাতে নিয়ে যাব। ওটাকে নিয়ে যাব সারাতে, আর কটা জিনিস কিনতে হবে। একটা বাল্ব কেটে গেছে ঘরের, একটা বাল্ব কিনে নিয়ে আসতে হবে, আরও কয়েকটা জিনিস কিনতে হবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আবার এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তাহলে ঘুরে আসি। হ্যাঁ, টাটা। আর এই দেখো, আমরা খড়ুয়া বাজার দিয়ে যাচ্ছি। আমাদের এইটা হচ্ছে মার্কেটিং করার সেরা জায়গা।
চাপে সম্রাট হুসহুস করে যাচ্ছে। আমার রে, রাস্তার অবস্থা দেখছো, একবারে গচ্ছায় গচ্ছা। এখানে একটা ওয়াও মোমো খুলেছে। রাস্তাঘাটের অবস্থা মানে কিছু বলার নেই। এত ভিড়, গলি দিয়ে ফুটপাট করে বেরিয়ে আসছে। এখানে অনেক খাবার দোকান, আর এখানে শ্রীনিকেতন খুলেছে। আর এখানে আমাদের সব দোকানপত্র, সব আমরা মার্কেটিং করতে হলে এখান থেকেই মার্কেটিং করি মোটামুটি। চলো আগে পেট্রোল পাম্পে যাব, তেল ভরবো। সম্রাট তেল নিচ্ছে, তেল নিয়ে এরপর আমরা যাব, কয়েকটা জিনিস কেনাকাটি আছে, কেনাকাটিটা বাড়ি চলে যাবো। ঠিক আছে, দেখো আমরা খেতে চলে এসেছি ভেলপুরি। দারুণ ভেলপুরি করে এখানে। এখানে খাবো ভেলপুরি। আর কি খাবে ভেলপুরির সঙ্গে? মেয়ে গেছে আজকে মেলায়, তাই সম্রাটের আমি ঘুরে বেড়াচ্ছি, জিনিসপত্র কিনেছি, এরপর একটুখানি ভেলপুরি টেলপুরি খাচ্ছি। ঠিক আছে, আমি খাচ্ছি ভেলপুরি। ভেলপুরি খেতে স্টার্ট করেছে, এই যে ভেলপুরি হয়ে গেছে, আবার পাপড়ি চাট তৈরি হচ্ছে। খাও দেখি, কিরম করে খাও দেখো, আরাম করে খায়। পাপড়ি চাট চলে এসছে। দেখো আমাদের মাঠের ধারে এসছে মেলা। বললাম না মেয়ে আজকে এসছে, একবারে আজকে তো রবিবার, মানে সবাই ফ্রি, সবাই এসছে ভিড় করে। কত আলো দিয়েছে দেখো, এইটা দেখা যাচ্ছে না তো, ওই নাগরদোলা দেখা গেল না। দেখো মাঠের ধারে কত লোক, দেখো আজকে। আমি একদিন আসবো সম্রাটের সঙ্গে মেলাটা ঘুরতে, তোমার দেখাতে নিয়ে আসবো। দেখি সম্রাটের কবে সময় হয়। ঠিক আছে, টাটা। চলে এসেছি, চান করে দেখো মুখটা কেমন লাগছে। যাই হোক, বাইরে খুব গরম, আবার মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে জানো। যাই হোক, ঘুরে চলে এসেছি। যা যা জিনিস কিনে নিয়ে এলাম, কিন্তু ওই যে ইলেকট্রিকের কেটেলটা না দিল না, ওরা কালকে বললো আমরা কালকে দুপুরে দেবো, নাহলে বিকালে নেবেন। কারণ যেটা মনে হচ্ছে ভালোই কিছু খারাপ হয়েছে, ওইটা মনে হচ্ছে সারাতে সময় নেবে। যাই হোক, এমনিতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো গেছিলাম, সম্রাট কিনে দিয়েছে চিকেন চাপ আজকে। দেখো কালারটা কি সুন্দর এসছে। আর আমি করেছি একটু ভাজির তরকারি, সব রকম সবজি দিয়ে একটু ভাজির তরকারি করেছি। আর করেছি সুজি, আর রুটি তো হয়েই আছে, এইগুলো করে নিয়েছি। এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তাহলে আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, টাটা।